এটা জ্যোতিষীরা এরকম কথা কেউ বলবে না, ওটা তান্ত্রিকরা বলবে। তান্ত্রিকদের কাছে ভুলেও কখনো যেতে নেই। জ্যোতিষী বিদ্যার তো একটা সায়েন্স। আর লাগবে না, আজকে লাগবে না, কাল সকালে কেটে দিও। আর কিছুটাই যায়। এবার তোমার ওই বাড়িতে কাজ আছে না, এখন এখান থেকে বাড়ি চলে যাবে, তাহলে ওই যে একটা চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা গ্রেট করে দাও, তাহলে কালকে ঘন্ট করবো ওখানে। হোম সার্ভিস তো খাচ্ছি না, দাদা আসলে আবার দেখা যাবে ওখানে। ওই বাড়িতে আলু সেদ্ধ ভাত রান্না করেছিলাম, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ ভাত করেছিলাম। হ্যাঁ, চাল কুমড়ো আর পেঁয়াজ থাকলে তাহলে পেঁয়াজ কেটে দাও। হ্যাঁ, কোকো ভীষণ দুষ্টু জানো তো। হ্যাঁ, হয় মিহি করে কুচায় দিতে পারলে কুচায় দাও, আর না হলে একটু গ্রেট করে দাও, কোনটা ভালো হবে? মিহি করে কুচায় দাও। হ্যাঁ, করলে পুরোটাই করতে হবে। ওই যে ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে, ওইটা দিয়ে করব। আর তুমি যদি একদম মিহি করে কুচায় দিতে পারো আলু ভাজার মতো, তাহলে সেটা করে দাও। গ্রেট করার থেকে বরং এটা সুবিধা হবে না? হুম, আর গাছের চাল কুমড়ো তো, বাড়ির জমির না তো। একটু তাহলে ওই ঘষে নিয়ে আসো, স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়ে আসো। হ্যাঁ, কাটা কাটাটা উঠে যাবে। হ্যাঁ, এইগুলো গাছের চাল কুমড়ো এরকমই। যেগুলো আমরা বাজারে আসি ওগুলো তো চালান হতে হতে আসে, তাই ওর গায়ে আর কিছু থাকে না। ওই স্কচ ব্রাইট দিয়ে গাটা ঘষে দাও, বা ওই ধারালাটা দিয়েও ঘষতে পারো। ঠিক আছে? চাল কুমড়োর গায়ে খুব কাটা থাকে, এরকম মনে জন্য শোক। তুমি ধুয়ে নিয়ে বটি টটি ধুয়ে নিয়ে তারপরে কুচিও। এইকে রাখলে পাবে না? আলু ভাজাটা খেতাম। ভালো আছি বাবু, মিষ্টি হবো না। এই যে কোকো দুষ্টুমি করছে সারাক্ষণ, একটা ব্রাশ নিয়ে টুকরো 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 করে ভাঙলো। থালা নেবে একটা? দেখো ওই যে ব্রাশটা খেয়ে টুকরো করে দিয়েছে মাসির পেছনে, তোমার পেছনে একদম। জায়গায় জায়গায় টুকরো টুকরো ফেলা আছে। ও থাকা, ওর ভাই সে ডেটে নেবে।